গুড মর্নিং বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি ব্যান্ডেল জংশন স্টেশনের সামনে। আমি হাওড়া থেকে ব্যান্ডেলে এলাম ট্রেনে করে। তো আমার আজকের গন্তব্য হচ্ছে গিয়ে লাহিড়ী বাবার আশ্রম। তো যতদূর শুনেছি আমি, জায়গাটা খুব সুন্দর। তো আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি যাব। আপনাদের কাছে অনুরোধ, কোনো রকম স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি সকলেরই। তো এখান থেকে যেতে গেলে টোটো করে যেতে হয়। কত টোটোটা ভাড়া আর কতটা দূরত্ব আমি জেনে আপনাদেরকে বলছি। আর একেবারে টোটোতে যাওয়ার পথে যা যা দেখা যায় সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখান থেকে মানে ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রম 5 কিলোমিটার দূরে। আর এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। শেয়ারে গেলে 25 টাকা করে হয়, যদি লোক হয় তো, নয়তো রিজার্ভে যেতে হবে এবং রিজার্ভে 100 টাকা লাগবে। তো এটুকুই আপাতত ইনফরমেশান। তো চলুন আর দেরি না করে লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করি। অবশেষে পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রম। আর একদম গেটের সামনে আমরা এখানে এসে গিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গেটটা এখানে কীরকম। এই হচ্ছে গিয়ে প্রবেশের দরজা। দেখতেই পাচ্ছেন এখানে ঢোকার টাইম, মানে খোলবার টাইম এবং বন্ধ হওয়ার সময় সবই লেখা রয়েছে এখানে। এখানে তো পৌঁছে গেলাম, প্রবেশের সময়টাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বাইরের জায়গাটা একবার দেখিয়ে দিই, তারপর একদম ভেতরে প্রবেশ করব। এই আশ্রমের আশপাশটা একদম প্রচুর গাছগাছালিতে ভরা, মানে প্রকৃতির বুকে একদম এই আশ্রম। আর এখানে আম গাছে ভর্তি। এখানে পিকনিক স্পটও আছে, দেখুন এদিকে পিকনিক স্পট দেখা যাচ্ছে। এই পিকনিক স্পট দিয়ে এখানে আপনারা বুক করে পিকনিকও করতে পারবেন, তবে সেটা শীতকালেই করুন, কারণ এই গরমকালে এখানে কিন্তু তাপমাত্রা যথেষ্ট বেশি আছে এই মুহূর্তে। আর যারা খাওয়া দাওয়া ভেতরে করবেন না, এখানেও টুকটাক দোকান অনেক পেয়ে যাবেন। আর এই যে টোটো স্ট্যান্ডগুলো রয়েছে, এই টোটো স্ট্যান্ড থেকে আবার ব্যান্ডেল যাওয়ার অটো পেয়ে যাবেন। অটো বা টোটো যা পাবেন সেটাই পেয়ে যাবেন। দেখুন ভেতরে প্রবেশ করেছি, আর একদম শুরুতেই মহাদেবের একটা মূর্তি রয়েছে। আর এখানে ঝর্ণার ব্যবস্থা রয়েছে, সেটা হয়তো সন্ধ্যেবেলায় খোলে। আর প্রচুর দেখুন এখানে রাজহাঁস রয়েছে, এখানে এমনি হাঁসও আছে আর রাজহাঁসও আছে। ভেতরের দিকে আস্তে আস্তে যাই, চলুন। গাছগাছালিতে ভরা, প্রকৃতির মাঝে সুন্দর একটা আশ্রমিক পরিবেশ
এখানে কিন্তু ঘুরতে দারুণ লাগবে। শুধু হলপ করে বলতে পারি, ঘুরতে কোনো রকম বিরক্তিবোধ আপনাদের হবে না। যেহেতু এটি একটি আশ্রমিক পরিবেশ, এখানে কিন্তু জুতো পরে ভেতরে প্রবেশ নিষিদ্ধ, আর জুতো রাখবার কিন্তু জায়গা আছে, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কি জুতো রাখবার জায়গা। যদি একা আসেন এরকম ধারে এক ধারে সেরে যাবেন, আর যদি আপনারা দল বেঁধে আসেন এরকম ব্যাগ থাকবে, ব্যাগের মধ্যে জুতোগুলো দিয়ে দেবেন, দিয়ে আপনারা খালি পায়ে ভেতরে প্রবেশ করবেন। এখানে দেখুন বাচ্চাদের খেলনার জন্য দোলনা আছে, আর স্লিপ, তারপরে আরও অনেক খেলার জন্যে আছে। আচ্ছা, ভেতরে ছবি তোলা নিষিদ্ধ লেখা আছে, ওই জন্য আমি ভেতরে গেলাম না। উপাসনা ঘর এটা, এখানে গিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। আমি যে উপাসনা গৃহটা দেখালাম, এর ভেতরে ঢুকে আপনারা ভোগ প্রসাদের কুপন কেটে নিতে পারবেন। তো ওখান থেকে 80 টাকা লাগে ভোগ প্রসাদের কুপন, আর ভোগ বিতরণ করা হয় বাইরে, সেটা উনি বলে দিলেন। ভেতরে যিনি টিকিট কাটছেন তিনি বলে দিলেন সেটা। তো চলুন আর একটু ঘুরে ঘুরে দেখি। এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর দূরে ভক্তি সঙ্গীত বাজছে, শোনা যাচ্ছে। চলুন যাওয়া যাক মূল মন্দিরের দিকে। দেখুন এখানে শ্রীকৃষ্ণ রথে রয়েছেন, আর অর্জুন রথে যুদ্ধে বেশে রয়েছেন, আর 4টি ঘোড়া সেই রথটিকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক এরকম একটা সুন্দর এখানে সাজানো রয়েছে রথ করে, আর চারিদিকে সুন্দর বাগান। আর মন্দিরটা এখান থেকে গাছের আড়ালে পড়ে গেছে বলে ভালো করে দেখা যাচ্ছে না, আমি আরেকটু সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু মনে রাখবেন এই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, ছবি তোলবার চেষ্টা করবেন না। টুকটাক চকলেট, বিস্কুট, আইসক্রিম এসবের জন্যে একটা দোকানও এখানে দেখতে পাচ্ছি, আপনারা কেনাকাটা এখান থেকে করতেই পারেন। এই আশ্রম সর্বধর্ম সমন্বয়ের জন্যে, সেই জন্য এখানে সর্বধর্মের মর্যাদা দেয়া রয়েছে। এখানে রয়েছে বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের মূর্তি, গাছতলায় তিনি বসে আছেন বোধিবৃক্ষ তলে, আর সুজাতা ওনাকে পায়েস দিচ্ছেন, দিয়ে ওনার বোধিজ্ঞানে সাহায্য করছেন। দেখুন ওঙ্কার, এছাড়া রয়েছে গণেশের মূর্তি। এখানে এইভাবেই সাজানো রয়েছে এই জায়গাটা। আপনারা যদি ধূপ বা মোমবাতি নিতে চান এখান থেকে নিয়ে যাবেন, এখান থেকে নিয়ে গিয়ে আপনি ভেতরে মোমবাতি জ্বালিয়ে দিতে পারেন বা ধূপ জ্বেলে দিতে পারেন। আপনারা ক্যামেরার ব্যবহার এই অবধি করতে পারেন, বাইরে থেকে এই মন্দিরের ছবি আপনারা নিতেই পারেন, কিন্তু ভেতরে নিয়ে যাবেন না, ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ আছে। যেহেতু মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই আমি ভেতরে ঘুরে এসে আপনাদের বর্ণনা দিচ্ছি। মূল মন্দিরে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি, রয়েছে লাহিড়ী বাবার নিজের মূর্তি, রয়েছে নটরাজ মূর্তি, রয়েছে রাম সীতার মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি, মা কালী, মা দুর্গা, শ্রীকৃষ্ণের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, শালগ্রাম শিলা, সমস্ত কিছুই রয়েছে। আর মন্দিরে খুব সুন্দর একটা ওঙ্কার ধ্বনি বারবার বাজছে, আর
ওখানে কিন্তু কোনো রকম জুতো পরে প্রবেশ নিষিদ্ধ, জুতোটা আগেই খুলে রাখতে হয়েছে। আর পরিবেশটা এতই সুন্দর লাগবে আপনাদের ওখানে অনেকটা সময় আপনারা কাটিয়ে দিতে পারবেন। মূল মন্দির দর্শন করলাম, বাইরে থেকে আর একবার আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যেটুকু ইনফরমেশান পেলাম, 2002 সালে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল, আর এই মন্দিরটি তারপরে আস্তে আস্তে গড়ে উঠেছে। এই মন্দিরটি ছাড়াও এটা হিন্দু মন্দির সম্পূর্ণরূপে। এর ভেতরে শ্রী জগন্নাথ দেবও আছেন নটরাজ, আছেন শ্রী রাধাকৃষ্ণ, রাম, সীতা, হিন্দু দেবদেবীদের সমস্ত মূর্তি প্রায় এখানে রাখা আছেন দেবী সরস্বতী, গণপতি দেব, আর রয়েছে দেবী লক্ষ্মী। সমস্ত দেবদেবীর মূর্তি দিয়ে সজ্জিত এই মন্দিরটি অপরূপ সুন্দর। আমি নিজের চোখে আপনি যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর একটি মন্দির আমাদের এই গ্রাম বাংলার বুকে রয়েছে। তো এইটুকু দেখলাম, আরও অনেক কিছু দেখবার আছে, চলুন একে একে সেগুলোকে দেখে নিই। এখানে রয়েছে আরেকটি দুর্গা মন্দির, যেখানে দশভূজার নিত্য পুজো হয়। আর এই মন্দিরটাকে আমি বাইরে থেকে আরেকবার দেখাচ্ছি। এই মন্দিরটি এরকম দুধারে দুটি সিংহ রয়েছে প্রবেশ পথে, আর ভিতরে মা দুর্গার মূর্তি রয়েছে। আর এই ছোট্ট ঘরটিতে অজস্র রকম বিদেশি পাখি, এগুলো তো বদ্রি পাখি দেখতে পাচ্ছেন, বদ্রি পাখি রয়েছে, আর আরও অন্যান্য পাখিও এখানে রয়েছে। আমি সব পাখি চিনি না, তাই নাম বলতে পারবো না, কিন্তু অনেক রকম বিদেশি পাখি দেখতে পাচ্ছি। যেহেতু এই আশ্রম সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, সেই জন্যে এখানে মুসলিম ধর্মাবলম্বীদের জন্যেও প্রার্থনা গৃহ রয়েছে, দেখতেই পাচ্ছেন। রয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য প্রার্থনার ব্যবস্থা। এখানে যিশুর মূর্তি রয়েছে, মাতা মেরি আর যিশুর মূর্তি রয়েছে এখানে। প্রাচীন যুগে যে আশ্রমিক পরিবেশ ছিল, যেখানে বিদ্যার্থীরা গুরুগৃহে এসে জ্ঞান লাভ করতেন, ঠিক তেমন করেই সাজানো রয়েছে এই জায়গাটা। লোকনাথ বাবার একটা মন্দির রয়েছে এইখানে। আর প্রাচীন ভারতীয় রীতিতে তৈরি এই সুন্দর ভাস্কর্যটি দেখবার মতন। রয়েছে মহাদেবের ধ্যানমগ্ন মূর্তি। এই আশ্রমে ছত্রে ছত্রে প্রচুর সুন্দর সুন্দর জিনিস সাজানো রয়েছে, তার মধ্যে এই ত্রিশূলটিও অন্যতম। দেখতেই পাচ্ছেন ত্রিশূল আর ডমরু রয়েছে। কোথাও গেলে আমাদের দুটো জিনিস কিন্তু আরও দরকার হয় দর্শন করা ছাড়াও, সেটা হচ্ছে কি পানীয় জল এবং টয়লেট। এই দুটোর ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে, আপনাদের কোনো অসুবিধা এক্ষেত্রে হবে না। এইখানে যে ঘরগুলি দেখছেন এগুলো গেস্ট হাউস। এখানে যদি আপনারা এসে থাকতে চান, এই মন্দিরের কর্তৃপক্ষ আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘর ভাড়া করে নিয়ে এক রাত থাকতেই পারেন। এখানে আশ্রমিক পরিবেশ ভালো লাগবে, কিন্তু এখানকার সমস্ত নিয়ম কানুন মেনেই আপনাকে থাকতে হবে। এখানকার সমস্ত দর্শনীয় জিনিস দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করিয়েছি। এবারে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কেননা আমি ভোগ প্রসাদের জন্য কুপন কেটেছিলাম, তো সেই ভোগ প্রসাদ খেয়ে নিয়ে এখান থেকে বেরোবো। তো ভোগ প্রসাদ কোথায় খাওয়া হয় আমি সেটা আপনাদেরকে আগে দেখাই, চলুন।
মন্দির থেকে মানে মূল আশ্রম থেকে বেরিয়ে ঠিক বাঁ দিকে মানে বেরোবার সময় আপনাদের ডান দিকে পড়বে, আসবার সময় বাঁ দিকে, সেখানে ভোগ বন্টন কেন্দ্র আছে। জায়গাটা আমি দেখিয়ে দিই। আর এখানে ভোগ এখন দেওয়া বোধহয় শুরু হয়নি। এই ভোগ বন্টন কেন্দ্র বলে রয়েছে এইখানে। এই হচ্ছে কে সেই জায়গাটি। এখান থেকে আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। তো আমি ভেতরে যাই, ভোগ প্রসাদ খেয়ে নিয়ে আমি এসে বলছি যে এখানে কী ধরনের ভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে যদি আপনি এসে খাওয়াটা মিস করে যান তাহলে বোধহয় সব থেকে বড়ো জিনিস মিস করে যাবেন। নিরামিষ খাবার দাবার, এত অপূর্ব খাবার, 80 টাকার মধ্যে পেট ভরে খাওয়ার। এর মধ্যে চাটনি, পাঁপড়, পায়েস পর্যন্ত রয়েছে। নর্মাল খাবারের সঙ্গে চাটনি, পাঁপড়, পায়েস, অপূর্ব অপূর্ব, মুখে লেগে থাকবে এরকম সুন্দর খাবার। তো এই ধরনের খাওয়া দাওয়া এখানে আসলে মিস করবেন না। অবশ্যই এখানকার অন্নভোগ গ্রহণ করবেন এবং তৃপ্তি লাভ করবেন, এটা কথা দিতে পারি। তো এখানে থেকে এবারে আর দেখবার এই অঞ্চলে কিছু নেই। আপনারা যদি ব্যান্ডেলের অন্যান্য জায়গায় ঘুরতে চান, এখান থেকে টোটো নিয়ে ঘুরতে যেতেই পারেন। তো আমি আজকে আর কোথাও যাচ্ছি না, আমার এখন ব্যান্ডেল ফিরে যেতে হবে। ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি যাব। তো চলুন দেখি টোটো করে ব্যান্ডেল যাওয়া যাক। তো বন্ধুরা, আমি আশ্রম থেকে একটা টোটো ধরে সোজা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। সেই 25 টাকা ভাড়া নিল এবারে। তো এবারে বাড়ি ফিরে যেতে হবে। তো গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর যদি এখনও আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, আপনারা অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের বন্ধুর সঙ্গে।